বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই বাংলার মাটিতে তাদের বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস আজ দেশব্যাপী নাগরিক সমাবেশ করছে। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে তারা একটি পয়গাম নিয়ে যাওয়ার জন্য সিরিজ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন। এটি একটি প্রশ্ন যে বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করার 1 মাসের ব্যবধানেই কেন বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হলো? এটা তাদের যেমন প্রশ্ন, এটা বাংলাদেশের মানুষের যেমন কৌতূহল, এটা আমাদেরও দুঃখবোধ। আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগের আন্দোলন সংগ্রামে ক্লান্ত ছিলাম। আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য, এদেশের বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা একযোগে কাজ করব। এটাই ছিল আমাদের প্রত্যাশা, এটাই ছিল আমাদের স্বপ্ন। দুর্ভাগ্যজনকভাবে জাতীয় নির্বাচন অতিবাহিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নির্মমভাবে আমাদের সে স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষকে হতাশায় নিমজ্জিত করা হয়েছে। কারা করলো? এর দায় কার? কারা এই দেশের মানুষের স্বপ্নভঙ্গের কারণ ঘটালো? সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্যই দেশের মানুষের কাছে আমরা আবার ফিরে যাওয়ার জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের কথা এত সহজে ভুলে যেতে পারি না। যে বিপ্লবের জন্য 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত একেবারে 1 যুগ পর্যন্ত আমাদের রক্ত ঝরাতে হয়েছে, যে বিপ্লবের জন্য শাপলা চত্বরে আমাদেরকে জীবন দিতে হয়েছে, যে বিপ্লবের জন্য বছরের পর বছর বিনা বিচারে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে, বিপ্লবের জন্য দিনের পর দিন আমাদেরকে রিমান্ডের অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। এক সাগর রক্ত পানি দিয়ে 2024 সালের 36শে জুলাই ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছিল। কেন বিপ্লব হয়েছিল? কেন আজও বাংলার প্রতিটি জনপদে সন্তান হারা মায়ের আর্তনাদ শোনা যায়? কেন আজও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 30 সহস্রাধিক আমার ভাই বোনেরা জীবনের তারা বন্ধুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে। তারা তাদের জীবনের বন্ধুত্ব বরণ করেও আহত হয়ে বিছানায় ছটফট করতেছে। আজও তারা সেই জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশায় তারা আজ দুমড়ে দুমড়ে মুচড়ে মুচড়ে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা ডুকরে ডুকরে কেঁদে উঠছে। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, জুলাই বিপ্লব কেন সংগঠিত হয়েছিল? জুলাই বিপ্লবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি ছিল? আমরা আসলে সেই জুলাই বিপ্লব চলাকালীন সময় থেকে বিপ্লব সাকসেসফুল হওয়ার পর জুলাই বিপ্লবীদের কণ্ঠে আমরা শুনেছি, বিপ্লবীরা বলেছে, প্রতিটি জনপদে যারা রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার আগে বলেছে, জীবন দেওয়ার আগে শরীফ ওসমান হাদিরা আমাদেরকে বলে দিয়ে গিয়েছে কেন জুলাই বিপ্লব হয়েছিল। জুলাই বিপ্লব হয়েছিল মুখ্যত 2টি উদ্দেশ্য হাসিল করার জন্য। জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল কয়টি? 1 নম্বর লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। এই জন্য জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আপনাদের মনে থাকার কথা। কি আন্দোলন ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। তাই জুলাই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনদিন যেন কোনো ফ্যাসিবাদ
ফ্যাসিবাদী শাসক ফিরে আসতে না পারে, সেই ফ্যাসিবাদের পথ বন্ধ করা, এটাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাৎ বৈষম্যের বিলোপ, ফ্যাসিবাদের রোধ, এটাই ছিল জুলাই বিপ্লবের স্বপ্ন।